আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব। আজকে আপনাদেরকে কুমিল্লা জেলার একমাত্র নারী নবাব, কুমিল্লা জেলার বললে ভুল হবে, তিনি দক্ষিণ এশিয়ার একমাত্র নারী নবাব ছিলেন, যার নাম নবাব ফয়জুন্নেসা। যার নামে কুমিল্লার বাদুরতলায় একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। নবাব ফয়জুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ চিনেন না, কুমিল্লার খুব কম মানুষই আছে যারা ফয়জুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ চিনেন না। তার নবাবের বাড়িটা কেমন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবে এবং তার জীবনী আপনাদের সামনে তুলে ধরবো। তার বংশধররা কিন্তু এখনো দোতলায় বসবাস করছে। 2023 সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এটাকে জাদুঘর হিসাবে ঘোষণা করছে। এখন বর্তমানে এটা জাদুঘর, আপনাকে এখানে 20 টাকা টিকিট দিয়ে প্রবেশ করতে হবে। তার নবাবের বাড়িটা সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখে, আশা করি আপনাদের ভালো লাগবে। নবাব ফয়জুন্নেসা জন্মগ্রহণ করছে 1834 সালে এবং মৃত্যুবরণ করছেন 1903 সালে। দীর্ঘ এ জীবনে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা বিভিন্ন কিছু প্রতিষ্ঠা করেন। বিশেষ করে নারী শিক্ষায় তার অবদান অতুলনীয়। পিছনে যে বাড়িটা দেখতেছেন, চলুন ওই বাড়িটার ভিতরে প্রবেশ করি। বাড়ির ভিতরের কামরাগুলো আপনাদেরকে দেখাই, তখনকার আমলের বাড়ি কেমন ছিল দেখতে। সিলিং এ রড ব্যবহার করা হয়েছে। এছাড়াও বাড়ির দেয়ালগুলার পুরুত্ব অনেক, যার ফলে বাড়িটা কিন্তু এখনো ধ্বংসপ্রাপ্ত হয় নাই, এখনো ঠিক আগের মতো ঠায় দাঁড়িয়ে আছে। এই ঘরটার ভিতরে বিভিন্ন রকমের বিভিন্ন রুম ছিল, রুমগুলো চলুন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। তৎকালীন মহারানী ভিক্টোরিয়া তার বিভিন্ন অবদানের জন্য তাকে নবাবী উপাধিতে ভূষিত করেন 1889 সালে। তিনি 1894 সালে পবিত্র মক্কা হজ পালন করতে যান। সেখানেও কিন্তু তার অবদান রেখে আসছেন তিনি সেখানে একটা সুপেয় পানির ধারা নাহরে জুবাইদা পুনঃখনন করছে, কারণ তখন সুপেয় পানি মক্কা নগরীতে কম ছিল। এছাড়াও পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় কৃষ্ণনগরে স্কুল স্থাপন করেন। মক্কা শরীফের মাদ্রাসায় সাঁওতালিয়া ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিনি, এবং এই প্রতিষ্ঠানগুলোতে তিনি তখনকার তখনকার দিনের 300 টাকা করে কিন্তু তিনি আর কি অনুদান দিতেন। এছাড়াও তার নিজ এলাকা কিংবা নিজ মৌজায় তিনি বিভিন্ন খাল, পুকুর, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান তিনি স্থাপন করেন। এছাড়াও জমিদারি আওতাধীন 12টি মৌজায় সম্পূর্ণ নিজস্ব খরচে তিনি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিশেষ করে নারী শিক্ষার প্রতি কিন্তু তিনি অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার এই সমাজসেবা এবং গুরুত্বপূর্ণ অবদানের জন্য 2004 সালে বাংলাদেশ সরকার তাকে 21 পদক প্রদান করছে। তার বাড়ির পাশেই তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করেন, 10 গম্বুজ মসজিদ, সুদর্শনী মসজিদ, দেখতে কিন্তু অত্যন্ত মনোরম। এখনো এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। চলেন তার নবাবী বাড়িতে প্রবেশ করি এবং নবাবী বাড়িতে কি কি তৈজসপত্র কিংবা আসবাবপত্র আছে এগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই বাড়িরই দোতলায় তার বংশধররা এখনো বসবাস করছে, এই কারণে দোতলায় যাওয়ার কোনো অনুমতি ছিল না। এই যে তখনকার আমলের খাট, এখনো দেখেন খাটের কিছুই হয় নাই। তার ব্যবহার্য বিভিন্ন তৈজসপত্র বিভিন্ন রেকে রেকে থরে থরে সাজানো ছিল। এছাড়াও তিনি কিন্তু বিভিন্ন রকমের সাহিত্য চর্চা করতেন, তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন। তার ব্যবহৃত জিনিসপত্র, ড্রেসিং টেবিল কিংবা খাট, তারপরে এই যে ডাইনিং টেবিল, তখনকার ঘড়ি, বিভিন্ন তৈজসপত্র বিভিন্ন জায়গায় আর কি রাখা আছে, এগুলো আপনি আসলে দেখতে পারবেন। তখনকার দিনের নবাবী খাট দেখেন, এখন পর্যন্ত এই খাটগুলা কিছুই হয় নাই। আর পাশাপাশি তিনি যে
আসবাবপত্র কিংবা তৈজসপত্র ব্যবহার করতেন, সেগুলো সুন্দর করে গ্লাস করে রাখা হয়েছে। তার ঠিক বাড়ির পাশেই বিশাল বড় ফয়জুন্নেসা ডিগ্রি কলেজ অবস্থান। এখানে বিশাল বড় হোস্টেল থেকে শুরু করে অনেক কিছুই আছে। তো আপনি যখন এই পাঁচগাঁয়ে লাকসামের পাঁচগাঁয়ে আসবেন, কুমিল্লা থেকে লাকসাম আসবেন, লাকসাম থেকে আপনি পাঁচগাঁয়ে আপনি যে কোনো অটো রিক্সা অথবা রিক্সাকে বললেই আপনাকে খুব সহজে নিয়ে আসবে, লাকসাম শহরের ঠিক পাশেই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আমার এই ফেসবুকে যারা দেখছেন তারা ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন, আর ইউটিউবে যারা দেখছেন তারাও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।